মধুচন্দ্রিমায় মেঘালয়ে গিয়ে রহস্য মৃত্যু স্বামীর। সুপারি কিলার দিয়ে স্বামীকে খুন করানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। এই মুহূর্তে উত্তরপ্রদেশ পুলিশ হেফাজতে রয়েছে সোনম। খুব শীঘ্রই সোনমকে মেঘালয় পুলিশের হাতে তুলে দেওয়া হবে। স্বামী রাজা রঘুবংশীকে খুন করানোর অভিযোগ সোনমের বিরুদ্ধে। সোনমের বিরুদ্ধে নিজের স্বামীকে খুন করানোর অভিযোগ। মধুচন্দ্রিমায় মেঘালয়ে গিয়ে রহস্য মৃত্যু স্বামীর। সুপারি কিলার দিয়ে স্বামীকে খুন করানোর অভিযোগ উঠছে স্ত্রীর বিরুদ্ধে। আর এই মুহূর্তে উত্তরপ্রদেশ পুলিশ হেফাজতে রয়েছে সোনম। খুব শীঘ্রই সোনমকে মেঘালয় পুলিশের হাতে তুলে দেওয়া হবে। স্বামী রাজা রঘুবংশীকে খুন করানোর অভিযোগ সোনমের বিরুদ্ধে। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী sustained investigative efforts and multi-state coordination, 4 individuals have been apprehended in connection with this case. 2 from Indore, Madhya Pradesh, and 1 from Latitpur, Uttar Pradesh. These arrests mark a decisive development in unraveling the circumstances surrounding the tragic death of Sri Raja Raghuvanshi and the subsequent disappearance of his wife, Srimati Sonam Raghuvanshi. মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন এই ঘটনা সম্পর্কে শুনলেন, আর এই বিষয়ে আরো আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পুরো ঘটনাটি সম্পূর্ণভাবে জানান। একদমই, দেখো, এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনাকে ঘিরে এর যে ক্রোনোলজিটা পুরোটা এই মুহূর্তে বলবো, যেটা হচ্ছে যে এই সোনম রঘুবংশী এবং রাজা রঘুবংশী যারা মেঘালয়ে গিয়ে যারা নিখোঁজ ছিল এবং তারপরেই কিন্তু রাজার দেহ উদ্ধার হয় এবং তারপরেই একের পর এক তথ্য সামনে আসে। 11 তারিখ অর্থাৎ 11ই মে বিয়ে হয়েছিল রাজা এবং সোনমের। তারপরে 20 তারিখ তারা হানিমুনে যায় এবং এই পুরো হানিমুনের প্ল্যান করেছিল সোনম। কারণ সোনম যে পুরো প্ল্যানটি করেছিল, এই প্ল্যানিংয়ের মধ্যে যা যা ইনক্লুড ছিল সেটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। কারণ সোনম পুরো প্ল্যানিং বলে রাজাকে এবং সে বলে যে এই প্ল্যানিংয়ে তারা দুজন যাবেন এবং যা যা টিকিট বুকিং থেকে আরম্ভ করে হোটেল বুকিং থেকে আরম্ভ করে সমস্ত করা আগে থেকে ছিল, কিন্তু রিটার্নের যে টিকিট সেই টিকিট বুকিং করতে দেয়নি সোনম বলে এমনটাই কিন্তু রাজা রঘুবংশী তার মা এই পুরো বিষয়টাকে সামনে এনেছেন এবং বলেছেন। এবং শুধু এখানেই থেমে থাকেননি, তিনি বলেছিলেন, অর্থাৎ রাজা রঘুবংশীকে তিনি বলেছিলেন যে একদম তার বিয়ের জন্য যা যা তাকে দেয়া হয়েছিল সমস্ত যে সোনার জিনিস সমস্ত পরে যেতে। সেখানে কি কি ছিল? হাতের ব্রেসলেট ছিল, ডায়মন্ড রিং ছিল এবং গলার চেন ছিল, যা সব মিলিয়ে যার বাজার মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। সেই 10 লক্ষ টাকার সমস্ত জিনিস পরে যাওয়ার জন্য বলেছিল রঘুবংশীকে এই সোনম রঘুবংশী। এবং এই জায়গা থেকেই কিন্তু সন্দেহের তীর যায় সোনমের দিকে। কারণ যখন আমরা দেখি যে 20 তারিখে তারা হানিমুনে গিয়েছিল এবং তারপরে 21 তারিখে তারা পৌঁছায় শিলংয়ে 6টার সময়, সন্ধ্যে 6টার সময় শিলং পৌঁছায়। 22 তারিখ সকালে তারা বালাজি গেস্ট হাউসের সামনে থেকে স্কুটি ভাড়া করে এবং 22 তারিখে সন্ধ্যেবেলায় তারা হচ্ছে মাওয়ালক্ষেত অর্থাৎ পূর্ব কাশী মাওয়ালক্ষেত সেখানে লোকাল সাইট সিন করে। 23 তারিখেই সকালবেলা অর্থাৎ 22 তারিখ ইভিনিংয়ে তারা গিয়ে পৌঁছায় পূর্বকাশী মাওয়ালক্ষেতে, সেখানে লোকাল সাইট সিন করে এবং 23 তারিখ সকালবেলা সেই মাওয়ালক্ষেত থেকেই তারা একই জায়গা থেকে মিসিং হয়। অর্থাৎ 23 তারিখ সকাল থেকে তারা দুজনেই একসাথে লোকাল সাইট সিন করে আসার পর থেকে মিসিং হয় দুজনেই। এবং 24 তারিখ সোরেমে তাদের স্কুটি পাওয়া যায় এবং সেখানকার পুলিশ তারা যখন স্কুটি পায় তারপরেই 25 তারিখে স্কুটির যে ওনার তার নাম্বার প্লেট ধরে স্কুটির ওনার অবধি পৌঁছায় এবং সেখান থেকে রাজা এবং সোনম যে এই স্কুটির রেন্টে নিয়েছিল অর্থাৎ ভাড়ায় নিয়েছিল সেই বিষয়টা সামনে আসে। এবং 25 তারিখের পর 26 তারিখ থেকেই কিন্তু
মেঘালয় পুলিশ তারা এই তদন্ত শুরু করে এবং তদন্তে নেবে, অর্থাৎ সোনাম এবং রাজা তাদের খোঁজ চালায় এবং 26 তারিখ থেকে যখন এই খোঁজ চালানো শুরু করে, সেই খোঁজ চালাতে গিয়ে জুনের 2 তারিখে পুলিশ ড্রোন ব্যবহার করে বিভিন্ন জায়গায় তারা এই তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযানে একটি ওয়াটারফলস থেকে স্পট করা যায় বডি, এবং সেই বডি সেটা রাজা রঘুবংশীর বডি বলে তার ফ্যামিলি তারা চিহ্নিত করে এবং তারপরে জুনের 22 তারিখে পাওয়া যায় রাজা রঘুবংশীর বডি ওয়াটারফলস থেকে এবং চিহ্নিত করা হয় যে সেটা রাজা রঘুবংশী। এবং তারপর থেকে যে তদন্ত শুরু হয়েছে এবং তদন্তে নেবে কিন্তু পুলিশ একের পর এক তথ্য সামনে এসেছে এবং সেই তথ্যের মারফত কিন্তু 4 তারিখে তারা একটি রেনকোট সেই জায়গা থেকেই পায় এবং রেনকোটে রক্তের দাগ লেগে থাকে এবং তারপরেই কিন্তু একের পর একজনকে গ্রেপ্তার। রাজ যে কিনা প্রেমিক ছিলেন এই সোনাম রঘুবংশী, তাকে গ্রেপ্তার করে ইন্দোর থেকে, বিশালকে গ্রেপ্তার করে ইন্দোর থেকে, আকাশকে গ্রেপ্তার করে এবং আনন্দকে গ্রেপ্তার করে ঠিক মধ্যপ্রদেশ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং ইতিমধ্যে সোনাম সেও কিন্তু সারেন্ডার করেছে উত্তরপ্রদেশ পুলিশের কাছে, যাকে ইতিমধ্যেই মেঘালয় পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ রিয়া। নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।